গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, আর এখন সকালের সাথে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আমি এসেছি। তো আজকের সকালবেলার ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালকের তুলনায়। কালকে প্রচুর পরিমাণে গরম ছিল, তার তুলনায় আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। আর আজকের তো একটা অশনি সংকেত দিচ্ছে, যেটা বলছে খবরে যে আজকের হয়তো ঝড়ের একটা সম্ভাবনা আছে। বাট তার জন্য সবাই একটা ভয় ভয়ে আছে, আবার কিছু কিছু লোক অনেকটাই শান্তিতে থাকছে। কেন, এত যে গরমের একটা প্রকোপ সেটা অনেকটাই কমে গেছে। আজ সকালে ডিমের পোচ রান্না করেছিলাম এবং তার সাথে ফেনা ভাত, যেটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। এরপর বাইরে যখন বেরোলাম দেখলাম বাইরের আবহাওয়াটা একদম মানে কি বলবো, এত হাওয়া দিচ্ছিল, কিসের যেন একটা অশনি সংকেত দিচ্ছে। এরপর একটা কী অবস্থা আমার হয়েছে দেখো, এখানে টিভির তারটা হঠাৎ করে যখন জ্যাকটা দিয়েছি যে টিভিতে একটু খবর দেখবো, হঠাৎ এটা দেখছি পুড়ে গেছে। তো এই দুটো দেখতেই পাচ্ছ, মাথা তো এই নিয়েই খারাপ হয়ে গেল কিছুক্ষণ। তো এই নিয়েই ভাবছি কী করব কি না করব। তারপরে ভাবলাম মেয়েকে একটু পড়াতে বসাই। তো যাই হোক, মনটা তো একটু খারাপ ছিলই। তার মধ্যে মেয়ের পড়াগুলো একটু করাতে হবে, কিছু লেখা আছে ও রাতে করতে পারবে না। যদি হঠাৎ করে রাতে লাইট অফ হয়ে যায় তো তখন ওকে পড়তে বসানোটা খুবই চাপ হয়ে রয়ে যাবে। ওই জন্য ওকে কিছু লেখাগুলো দিচ্ছি, ও পড়াগুলো কমপ্লিট করছে। আর মনটা তার মধ্যেই একটু খারাপ, বারবার করে টিভির দিকে তাকাচ্ছি। তো এখনও যে বসে লেখাগুলো কমপ্লিট করছি সেটাও মন আসছে না, কেন বারবার আমি টিভির কথাটাই ভাবছি যে টিভিটা। তো এর মধ্যে আবার রাই চলে গেছে তার গন্তব্যস্থলে, সেটা হচ্ছে গোপালদের বাড়ি। এই যে দেখতেই পাচ্ছ, এটা গোপালদের বাড়ি, এই যে দুটো মিলে বাইরে বেরোনোর মোটে নাম করছে না। তো যাই হোক, ও বলছে এখনও যাবে না। তো আমি জন্য ঘরে চলে এসেছি। এরপর আবার দেখলাম আকাশটা যেন আস্তে আস্তে যেন কিরকম কালো করে আসছে। এরপর টাইম হয়ে যাচ্ছে স্নান করার, তো জল চলে এসেছে। দেখো মেয়েকেও ডেকেছি। এই যে মেয়ের তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করব, কেন অনেকটা বেলাও হয়ে গেছে আর জল চলে যাবে, এরপরে আর জল থাকবে না। তো এখন স্নানটা কমপ্লিট করে নেব। তো তোমাদের একটা জিনিস যেটা দেখানোর, সেটা হচ্ছে এইটা আমাদের কাঁঠাল গাছ, তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে কাঁঠাল গাছে মিনিমাম আগে আরও দুটো পাড়া হয়ে গেছে। সেটা যদি থাকতো সেটা নিয়ে 10টা তো হয়েই যেত। এতগুলো কাঁঠাল হয়েছে, যেগুলো পাড়া হয়েছে সেগুলো আর এঁচড় করে খাওয়া হয়েছে, আর এগুলো রেখে দেওয়া হয়েছে কাঁঠাল করে খাওয়ার জন্য। এই যে গাছটা। ফ্রেন্ডস, এখন চান করতে চলে এসেছি, এখন আমি স্নান করব। স্নান করার পর আমি যখন চান করি এইভাবে চান করি, এইভাবে চান করলে কি হয়, মাথাটা ঠান্ডা হয়ে যায়। এটা এক ধরনের পাগলামো বলতে পারো। পাগলামো করতে বেশি ভালো, যে পাগলামো করলে রিয়েল ফিল আসে মনে, সেই পাগলামো করতে। এর মধ্যে জানতে পারলাম আমার টিভিটা অলরেডি ঠিক হয়ে গেছে, সেটা আমার ভাই ঠিক করে দিয়ে গেছে। তো ওই যে ওর নিউ একটা প্লাগ ওখানে লাগিয়ে দিয়ে গেছে, আর তার মধ্যেই নেকির বই আর ন্যাকার বই চালু হয়ে গেছে। তো এর মাঝখানে আমি আবার লিচু কিনে নিয়ে আসলাম। এরপর যখন আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই তো দেখতে পাচ্ছি যে বাইরের আকাশ একদম রীতিমতো কালো করে এসছে। জানি না এটা কিসের সংকেত দিচ্ছে। একটা ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি তো অলরেডি হয়েই গেছিলো, আর তার মধ্যে বাইরের আকাশের অবস্থা এত মানে কালো হয়ে আসছে, একটা ভয়ের ব্যাপার সৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আমার তো ফ্রেন্ডস, ছাদের থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে এখন সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে, তো সন্ধ্যা দিতে হবে, চলো সন্ধ্যা দিতে যাই এখন। তো তারপরে সন্ধ্যা দিয়ে তোমার সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো এখন যেটা সেটা হচ্ছে মেয়েকে এখন আবার পড়তে বসাবো। যদিও এখন মানে কারেন্টটা আছে, তার মধ্যেই ওকে একটু পড়তে বসাতে হবে, আর এখন ওকে কিছু খেতে দেবো। আর এরপরে হয়তো আমি তোমাদের সাথে আর ভিডিও সেইভাবে আপলোড করতে পারবো না, আর তোমাদের দেখাতে পারবো না এর পরের কী হতে চলেছে, কারণ আজকের একটা ঝড় হওয়ার কথা আছে। তো যার জন্য আমি তখন আর ভিডিও শ্যুট করতে পারবো না। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইবের পাশে যেটা প্রথমেই বলেছিলাম, একটা বেল আইকন আছে, ওটাতে ক্লিক করলে আমার পরপর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। এরপরে আবার ভিডিও নিয়ে আসবো। তো বাই বাই অ্যান্ড গুড নাইট।